নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। কারণ আজকের এই ভিডিওটা তাদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা আর মাত্র কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা দেবে, আর যারা ভূগোল বিষয় নিয়ে অনেকটা চিন্তায় রয়েছো যে কোন কোন বড় কোশ্চেনগুলো তোমরা এবছর তৈরি করবে বা পড়ে যাবে পরীক্ষার জন্য, তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও। কি কি কোশ্চেন তোমরা এবছর পরীক্ষার জন্য পড়বে সেগুলোই তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। শুধু যে এগুলোই করবে এমন নয়, তোমরা যদি পারো এর উপরেও কিন্তু আরো কোশ্চেন যেগুলো আছে সেগুলোও করতে পারো। কিন্তু যারা দুর্বল, যারা একটু কম পড়ে বেশি নাম্বার পেতে চাও, তাদের জন্যই কিন্তু এই সাজেশন, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর এই কোশ্চেনগুলো তোমরা যারা সব কোশ্চেনগুলো ইতিমধ্যে তৈরি করে ফেলেছো, তারা একটু কমেন্ট করে জানিও যে আমার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো, অর্থাৎ কোন জেলা থেকে, সেটাও কিন্তু আমাকে পারলে একটু জানিও। দেখো 4 এবং 5 নাম্বারের জন্য তোমাদের কি কি সাজেশন রেখেছি। দেখো ভূগোলে প্রথম যে কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। এখানে কিন্তু অবশ্যই তোমরা ছবি আঁকবে। বড় কোশ্চেন ছোট কোশ্চেন যাই হোক, ভূগোল মানেই কিন্তু ছবি আঁকতে হবে, ঠিক আছে? 1 নাম্বার বাদে 2 মার্কস 3 মার্কস 4 5 সবই কিন্তু তোমরা ছবি আঁকার চেষ্টা করবে। আর যে কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করবে যেন ছবি আঁকা যায় এমন কোশ্চেনই তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা দাও। এই দুটো কোশ্চেন না ভীষণভাবে ইম্পর্টেন্ট। এরপর ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে আলোচনা করো বিশদে। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ লেখো, ব্যাখ্যা করো। জলবায়ু পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করেছে, এই বিষয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। জল সংরক্ষণ কাকে বলে, জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। ভারতীয় কৃষির সমস্যা এবং সমাধানগুলি লেখো। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এই যে কোশ্চেনগুলো বললাম, এছাড়া আরও কিছু কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা কোশ্চেনের বাদে তোমরা দুটো কালি ব্যবহার করবে, একটা ব্লু আর একটা ব্ল্যাক। তোমরা যদি পয়েন্টগুলো ব্ল্যাকে করো ব্লু কালিতে লিখবে, কিংবা ব্লুতে পয়েন্ট করলে ব্ল্যাকে লিখবে, ঠিক আছে? এর বাইরে কিন্তু অন্য কালি ব্যবহার করবে না, ঠিক আছে? ছবিগুলো তোমরা পেনেই আঁকতে পারো, কিংবা তোমরা যদি মনে হয় পেন্সিল একটু মোটা ধরনের সেখানেও আঁকতে পারো, ঠিক আছে? তো অবশ্যই আর যে নামগুলো দেবে, ধরো কোনো ছবি আঁকলে তার তো একটা নাম দিতে হবে, কোন জায়গাটা কি, তো তোমরা একই দিকে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর বাঁ দিকের যে পয়েন্টগুলো দেবে সেটা একটু বেশি অনেকগুলো দেবে। ধরো এই এখানে দেয়া আছে কৃষির সমস্যাগুলি লেখো, বাঁদিকে 1 2 নম্বর পয়েন্ট তার একটু বিবরণ দিলে, 3 নম্বর পয়েন্ট তার একটু বিবরণ দিলে, ঠিক আছে? এইভাবে সুন্দর করে পয়েন্টগুলো একটু ভালো করে লিখবে, দেখবে তোমরা খুব ভালো একটা মার্কস কিন্তু ক্যারি করছো। তোমরা টেস্ট পেপার থেকে শর্ট টাইপ কোশ্চেনগুলো পড়ে নিলে, 2 নাম্বারগুলো এই সাজেশন দেখে করে নিলে, 3 নাম্বারগুলো করে নিলে, 4 5ও করে নিলে। তো এই কোশ্চেনগুলো তোমরা করলে দেখবে অনেক কোশ্চেন তোমরা কমন পাচ্ছ, মানে প্রায় সবই কমন পেয়ে যাচ্ছ, মানে তোমাদের 90+ পেতে দেখবে সমস্যাই হচ্ছে না, ঠিক আছে? এরপর দেখো কি বলেছে, বায়ুমণ্ডলের বায়ুর চাপের কারণগুলি লেখো। মৌসুমী বায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের ওপর বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। পরিবেশে বজ্ররূপে প্লাস্টিকের প্রভাব ব্যাখ্যা করো। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থানগুলি আলোচনা করো। জল সংরক্ষণ কাকে বলে, জল সংরক্ষণের গুরুত্বগুলি লেখো। মৃত্তিকা ক্ষয়ের সৃষ্ট কারণ নিয়ে ভারতে ব্যবহৃত জলসেচ পদ্ধতিগুলির বিবরণ দাও। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করো। জলবায়ুর বৈচিত্র্যের কারণ লেখো, ঠিক আছে? এই যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু খুব ভালো করে স্টাডি করে যেও, ঠিক আছে? ধরো কোনো একটা কোশ্চেন তোমার কঠিন লাগছে,
ধরো তোমার পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের উপর বয়ন শিল্পের একদেশী ভ্রমণের কারণে এই কোশ্চেনটা তুমি করে যাওনি। কিংবা চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করো, এই কোশ্চেনটা তোমার প্রিপেয়ার করে যাওনি। তো তুমি কি করবে, অন্তত বাঁদিকের যে পয়েন্টগুলো আছে ওগুলোও দেখে যাবে, একবার অন্তত চোখ বুলিয়ে যাবে যাতে না তোমরা কোশ্চেনটা ছেড়ে আসো। তো বাঁদিকের পয়েন্টগুলো সুন্দর করে লিখে ডান দিকে অল্প অল্প যদি 1-2 লাইন তোমরা লিখে দাও না, তোমরা একটা কিন্তু 5-এর মধ্যে 3, 3.5, 4 পর্যন্ত পেয়ে যেতে পারো। ঠিক আছে? তো কোশ্চেন ছেড়ে যাওয়ার আগে একটু ভাববে, অন্তত একবার চোখ বুলিয়ে যেও। ঠিক আছে? এই রিকোয়েস্ট তোমাদের কাছে রাখবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো। তোমরা কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও, অর্থাৎ কোন জেলা থেকে দেখছো। আর তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো বিদায়, টাটা।